হ্যালো, আসসালাম। আমি নোমান, অটোমোজা জাপানের ফাউন্ডার। জাস্ট একটা জিনিস একটু ইনফর্ম করার জন্য আপনাদের সবাইকে, অনেকেরই কিছু আহ, এই ইস্যুটা আমাদের সাথে হচ্ছে, যেটা থেকে লোকেশনটা একটু ট্র্যাক করা মনে হয় অনেকের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তো ইট ইজ ভেরি ইজি, কারণ আমরা পান্থপথ স্কোয়ার হসপিটালের জাস্ট অ্যাডজাসেন্ট একটা গলিতে আমাদের অফিস। আমি যদি একটু আপনাদের একটু সোজাভাবে দেখাই, সকাল সকাল আসার কারণ হচ্ছে গিয়ে রাস্তায় নয়েজটা কম থাকে, আর একটা হচ্ছে গিয়ে লোকেশনটা আরও ক্লিয়ারলি বোঝানো যায়। আমি যদি একটু সোজাভাবে দেখাই, রাইট, এটা হচ্ছে স্কোয়ার হসপিটালের রাস্তাটা, যেটা ধানমন্ডি রাসেল স্কোয়ার থেকে, মানে 32 নম্বর থেকে, যেটা ভিতরে ঢুকে গেল পান্থপথ সিগন্যাল বা বসুন্ধরা মার্কেটের উদ্দেশ্যে। এই রাস্তাটা স্কোয়ার হসপিটাল। আমাদের অফিস লোকেশনটা ট্র্যাক করার জন্য আপনি যদি ধানমন্ডি বা মিরপুর রোড থেকে আসেন, তাহলে স্কোয়ার হসপিটালের এই পাশ দিয়ে এসে এটা বসুন্ধরা মার্কেটের দিকে চলে গেছে, এটা পান্থপথ সিগন্যালের দিকে থেকে সোজা অল্প কিছু হাঁটতে হয়। এনভয় টাওয়ার আছে এখানে স্কোয়ার উল্টো দিকে। এই গরম প্লাজা কনকোর্টের কমার্শিয়াল প্লাস রেসিডেন্সিয়াল বিল্ডিং, কনকোর্ট রিজেন্সি। তাই আরেকবার দেখেন স্কোয়ার হসপিটাল, দেন একটু সামনে এগিয়ে আসলেন স্কোয়ার হসপিটাল থেকে এই কনকোর্ট রিজেন্সি, দেন যেটা চলে গেছে আপনার সরাসরি পান্থপথ সিগন্যালের দিকে, বসুন্ধরা মার্কেটের দিকে যেটা চলে গেছে যে রাস্তাটা, সুন্দরম প্লাজার, এটা সুন্দরম প্লাজার উল্টো দিকে। আর ইজিলি ট্র্যাক করা যাবে ল্যান্ডমার্ক দিয়ে আছে, যেমন মিস্টার বেকার। আপনার মিস্টার বেকারকে যদি ফলো করেন, এই সুন্দরম প্লাজার ঠিক উল্টো দিকে যে রেস্টুরেন্টটা, সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট। মানে সবাইকে ফোনে বলি সপ্তডিঙ্গা রেস্টুরেন্টের পাশ দিয়ে যে গলিটা আছে, এই সপ্তডিঙ্গা রেস্টুরেন্টের পাশ দিয়ে যে গলিটা, এইখানে হচ্ছে আমাদের অফিস। অনেকে কোথা থেকে গাড়ি আসবে বুঝে কিনা আমাদের গলিতে গাড়ি দেখেন। সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট, যেটা সপ্তডিঙ্গা রেস্টুরেন্টের পাশ দিয়ে সোজা চলে গেলে রেস্টুরেন্টের পাশ দিয়ে এই ছোট গলি, বাট ন্যারো গলি না, দুটো গাড়ি ইজিলি পাস হয় একটা গলি। সোজা চলে আসলে ট্যাপ করার জন্য দেখে সপ্তডিঙ্গার পাশে সুন্দর প্লাজা উল্টো দিকে গলিটা। সোজা চলে আসলে সকাল সকাল এই লাইভ আসার কারণ একটাই, রাস্তায় ভিড় ভাট্টা কম থাকে, মানুষজনের গ্যাদারিং কম থাকে, শান্তশিষ্টভাবে হয়তো আপনাদের সবাই সাথে আমাদের লোকেশনটা একটু শেয়ার করা যায়। কারণ ওভার দি ফোনে হয়তো একটু কনফিউজিং লাগে অনেকের কাছে।
অ্যাক্টিভ ফ্যামিলি গেস্ট হাউস। অ্যাক্টিভ ফ্যামিলি গেস্ট হাউসের আপনি এটাকেও ট্র্যাক করতে পারেন। অ্যাক্টিভ গেস্ট হাউস, এটা ঠিক উল্টো দিকেই আমাদের অফিসটা। এখন আপনি যদি আরেকবার একটু দেখাই ইজিলি ট্র্যাক করার জন্য, সুন্দরম প্লাজা 2 3 4টা বাড়ি, আই গেস 4টা বাড়ির পরে হচ্ছে আমাদের অফিস, অটোমো জাপানের অফিস। এটা আসলে ভিতরে দেখে মিজান, এই লাইট বোর্ডটা জ্বালা দিও তো। এটা আসলে একটা নট এ কনভেনশনাল শোরুম। আমাদের গাড়িগুলো আমরা এখানে স্টোর করে রাখি, এখানে পার্ক করে রাখার জন্য। আর এইভাবে যে অল্প আর 1-2টা সিঁড়ি উপর উঠলেই দ্যাটস আওয়ার অফিস। ইটস ভেরি ইজি। আপনি যদি ট্র্যাক করতে চান, জাস্ট কয়েকটা ল্যান্ডমার্ক একটু মাথা রাখলে অথবা আপনার ট্র্যাক করাটা ইজি হয়ে যাবে। আমি যদি অফিস থেকে একটু বের হয়ে দেখাই, এখানে আমাদের গাড়ি পার্ক করতে পারবেন, হয়তো অ্যাডিকুয়েট স্পেস 2টা বা 3টা গাড়ির জন্য না হলেও একটা গাড়ি ইজিলি পার্ক করা যায়। আর অফিস স্পেস বিল্ডিং 51/A/3 পান্থপথ। এখান থেকে আমি যে আবার দেখাই সোজা করে, মুভিং অন ফরওয়ার্ড টু সুন্দরম প্লাজা। জাস্ট সুন্দরম প্লাজাটাকে যদি ফলো করেন, এই অফিস লোকেশনটা ইজিলি ট্র্যাক করা যাবে। যারা হচ্ছে গ্রিন রোড অথবা কারণ বাজার অথবা পান্থপথ সিগন্যাল থেকে আসতেছেন অফিসের দিকে, তাদের জন্য যেটা হচ্ছে কি, তারা সোজা চলে গিয়ে স্কোয়ার হসপিটালের সামনেই একটা ইউটার্ন আছে। তো আপনাকে একটা ইউটার্ন নিতে হবে, দেন এই রাস্তাটা ধরে সুন্দরম প্লাজার উল্টো দিকে দেখে সপ্তডিঙ্গা রেস্টুরেন্টের পাশ দিয়ে যে গলিটা, স্কোয়ার হসপিটাল, দেন সামনে বসুন্ধরার দিকে যদি মার্কেটের দিকে যদি আপনি আসার চেষ্টা করেন, সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট, এটার পাশ দিয়েই আমাদের অফিসের গলিটা। এই গলিতে ঢুকে গেলে আপনি আমাদের অফিসটা ইজিলি ট্র্যাক করতে পারবেন। আর যারা গ্রিন রোড অথবা পান্থপথ সিগন্যাল থেকে আসবেন এই রাস্তাটা দিয়ে, তাদের এখান থেকে এসে ওটা স্কোয়ার হসপিটালের ওভারব্রিজ, এখান থেকে সামনে একটা ইউটার্ন আছে, এই ইউটার্নটা নিতে হবে। দেন ইউটার্নটা নিয়ে স্কোয়ার হসপিটাল, এই স্কোয়ার হসপিটাল থেকে এভাবে এসে, ঠিক আছে, সপ্তডিঙ্গা রেস্টুরেন্ট পার্কিং করি, এই বইটা ঢুকতে গেলে আমাদের অফিস পেয়ে যাবে। আই হোপ এই ভিডিওটা বেসিক্যালি করা হচ্ছে গিয়ে, অনেক সময় লোকেশনটা ইজিলি বলা সম্ভব হয় না, সব একটু ফোনে ওভার দি ফোন ট্র্যাক করাটাও অনেকের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। বাট আমরা খুব ইজিলি আমাদেরকে ফাইন্ড করতে পারবে, আপনি চান ইজিলি ট্র্যাক করতে পারবেন, সাথে গাড়িও ঢুকবে, তো ভয় পাওয়ার কিছু নাই। যে কাউকে একটু জিজ্ঞেস করলে হবে অটোমো জাপানের অফিসটা কোন দিকে, এভরিওয়ান ক্যান অ্যাসিস্ট ইউ টু লোকেট আস। জাস্ট এই গলিতে ঢুকেই আপনি দেখেন অ্যাক্টিভ ফ্যামিলি গেস্ট হাউস, তার উল্টো দিকে হচ্ছে আমাদের অফিস।
যাই হোক, সকাল সকাল এই লাইভটা করার একটা উদ্দেশ্য জাস্ট হচ্ছে কি ভিডিওটা থাকুক আমাদের ফেসবুকে, সো দ্যাট যদি কেউ লোকেশনটা খুঁজে বের করতে কষ্ট হয় তখন এটা হয়তো একটা হেল্পফুল টুল হতে পারে। দিস ইট, আমাদের ছোট্ট একটা অফিস। ফলে ভিডিওটা আপনাদের আমাদের লোকেশনটা ট্র্যাক করতে সাহায্য করবে। তার আছে সেই নাম্বারে আপনারা কল করলেও আপনারা আমাদের সাথে কথা বলে আমাদের লোকেশন ট্র্যাক করতে পারবেন। উই ক্যান অ্যাসিস্ট ইউ। ইনশাল্লাহ দেখা হবে। আমরা ফ্রাইডেতেও খোলা থাকি বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। আসসালামু আলাইকুম।